ঘুম কেবল বিশ্রাম নয়, এটা আমাদের শরীরের প্রাকৃতিক রিসেট সিস্টেম। ঘুমের সময় মস্তিষ্কের গ্লিমফ্যাটিক সিস্টেম কাজ করে, যা মস্তিষ্ক থেকে বিষাক্ত প্রোটিন যেমন বেটা অ্যামিলয়েড সরিয়ে দেয়। নেডারগার্ড ২০১৩ সালের গবেষণায় প্রমাণ হয়েছে এই প্রোটিন জমে গেলে আলঝেইমারের ঝুঁকি বাড়ে। একইভাবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে, গভীর ঘুম না পেলে পরের দিন নতুন স্মৃতি গঠনের ক্ষমতা প্রায় ৪০% কমে যায়। বাস্তব উদাহরণ দিই, লেব্রন জেমস আর রজার ফেদেরারের মতো ক্রীড়া তারকারা প্রতিদিন ৯ থেকে ১২ ঘণ্টার মানসম্মত ঘুমকে তাদের পারফরম্যান্সের গোপন রহস্য বলেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিদিন ৮ ঘণ্টার ঘুমকে তার ব্যবসায়িক সিদ্ধান্তের মান উন্নয়নের মূল চাবিকাঠি মনে করেন। এখানে আমরা দেখব কিভাবে আপনি নিজের ঘুমকে নিখুঁত করবেন, যাতে সকালে ঘুম ভাঙলে শরীর ও মনে থাকে সতেজ শক্তি। ডায়েট ও ঘুম। রিফাইন্ড সুগার আর জাঙ্ক ফুড রাতে খেলে হজমতন্ত্রে চাপ তৈরি হয়, যা ঘুমকে ব্যাহত করে। শেষ খাবার আইডিয়ালি বিকেল ৪-৫টার মধ্যে শেষ করা উচিত। ইন্টারমিটেন্ট ফাস্টিং আর লোকার্ব ডায়েট রাতে প্রস্রাবের সমস্যা কমায় এবং গভীর ঘুম আনে। বেশি কার্ব খেলে শরীরের ভিটামিন বি1 প্রয়োজন বাড়ে। ঘাটতি হলে নার্ভাসনেস আর পায়ে অস্বস্তি হয়। বাস্তব উদাহরণ, এক ক্লিনিক্যাল ট্রায়ালে ২০২০ সালে দেখা গেছে, লোকার্ব ডায়েট অনুসরণকারীরা হালকা ডায়েটকারীদের তুলনায় ৩০% ভালো ঘুমের মান পেয়েছেন। প্রোবায়োটিক ও ঘুম, এটা নিয়ে অনেকেই ভাবেন না, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কেফিরে থাকা প্রোবায়োটিক শরীরে সেরোটোনিন উৎপাদন বাড়ায়, যা পরে মেলাটোনিনে রূপান্তরিত হয়, এটাই ঘুমের হরমোন। গবেষণায় দেখা গেছে, ল্যাক্টোব্যাসিলাস লিউটেরি সমৃদ্ধ দই অর্ধেক কাপ প্রতিদিন খেলেই ঘুমের মান উন্নত হয়। আর জার্মানির এক গবেষণায় দেখা গেছে, ৪ সপ্তাহ ধরে প্রোবায়োটিক গ্রহণকারীদের ঘুমের স্থায়িত্ব ২৫ মিনিট বেড়েছিল। পরিবেশ ও ঘুম, এই দুটো কিন্তু বেশ গভীরভাবে জড়িত। রুম টেম্পারেচার আদর্শ হলে, মানে ৬৫ থেকে ৬৮ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে, ঘুম ভালো হয়। অন্ধকারে ঘুমালে আলো কম থাকলে মেলাটোনিন সঠিকভাবে কাজ করে। আর কম্পিউটার বা মোবাইলের ব্লু লাইট মস্তিষ্ককে সজাগ রাখে, তাই রাতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা জরুরি। সূর্যের আলো, বিশেষ করে ইনফ্রারেড রশ্মি, ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে, যা ঘুম নিয়ন্ত্রণ করে। বাস্তব উদাহরণ হিসেবে, জাপানে করা এক সমীক্ষায় দেখা গেছে, অফিসে দিনের আলো না পাওয়া কর্মীরা গড়ে ৪৫ মিনিট কম ঘুমান। অ্যালকোহল ও ক্যাফেইন, অনেক সময়ই এগুলোকে আমরা উপেক্ষা করি, কিন্তু এগুলো ঘুমের গোপন শত্রু। অ্যালকোহলও ঘুম আনলেও গভীর ঘুমে বাধা দেয়। কফি, চা ও চকলেটের ক্যাফেইন লিভারে জমে থেকে স্নায়ুকে উত্তেজিত করে। তাই দুপুর ২টার পর ক্যাফেইন এড়িয়ে চলা ভালো। ব্যায়াম ও স্ট্রেচিং আমাদের ঘুমের জন্য বেশ জরুরি। নিয়মিত ব্যায়াম গভীর ঘুম ২০% বাড়ায়। ঘুমানোর আগে হালকা স্ট্রেচ শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। আর পুরনো ইনজুরি বা পিঠের ব্যথা থাকলে হালকা স্ট্রেচিং ডিভাইস ব্যবহার করে চাপ অনেকটাই কমানো যায়। শ্বাসপ্রশ্বাস ও অবস্থান কি হাওয়া আটশের, নাক দিয়ে শ্বাস নিলে বেশি অক্সিজেন পাওয়া যায়, যা শরীরকে দ্রুত রিল্যাক্স করে। আর ডান দিকে শোয়া লিভারের চাপ কমায়, হৃৎপিণ্ডকে স্বস্তি দেয়। সোডিয়াম ঘাটতি হলে কর্টিসল বাড়ে, ঘুম কমে। পটাশিয়াম নার্ভকে শান্ত করে, পালস কমায়। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ঘুমানোর আগে খেলে পেশি শিথিল হয়। চা যেমন ক্যামোমাইল টি শরীরকে শান্ত করে। সাউন্ড ও অ্যারোমা থেরাপি, হোয়াইট নয়েজ বা প্রকৃতির শব্দ ঘুমে সহায়ক। বিনাউরাল বিটস, ২ কানে সামান্য ভিন্ন ফ্রিকোয়েন্সি, ঘুম গভীর করে। এসেনশিয়াল অয়েল যেমন স্পাইক নাট আর ভেটিভার প্রাকৃতিক সেডেটিভ হিসেবে কাজ করে। ঘুমকে ঠিক করা মানে শুধু ক্লান্তি কমানো নয়, এটা আপনার মস্তিষ্ক, শরীর, পারফরম্যান্স ও ভবিষ্যতের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা। গবেষণা বলছে, মানসম্মত ঘুম পেলে মানুষ শুধু স্বাস্থ্যবান হয় না, কর্মক্ষমতাও বহুগুণ বেড়ে যায়। এখন সময় এসেছে আপনার ঘুমকে বিজ্ঞান, অভ্যাস আর পরিবেশের সমন্বয়ে নিখুঁত করে তোলার।